আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আধুনিকতা না অবক্ষয়, গোপন যা ছিল তা আজ গর্ব। আধুনিকতার নামে আমরা আসলে সভ্যতাকে হারিয়ে ফেলছি। কখনো কি আমরা ভাবি যে বিষয়টি একসময় ছিল গোপনীয়তা ও শালীনতার পরিচায়ক, আজ তা কেমন করে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকাল আমরা যা দেখি, ছেলেমেয়ের প্রকাশ্য ঘনিষ্ঠতা, কিস, একসঙ্গে গোসল, বৃষ্টিতে ভেজার নামে গা জড়াজড়ি, এসব কি সত্যি আধুনিকতা নাকি এক প্রকার সাংস্কৃতিক বিচ্যুতি? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আজ এমন অনেক কিছু ঘটছে যা একসময় সমাজের চোখে ছিল অনুসূচিত, কিন্তু এখন এসব নরমাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সময় যত শেষের দিকে যাবে, মানুষ ধীরে ধীরে সংকোচ হারাবে, লজ্জা হারাবে, সেক্স হয়ে উঠবে ওপেন সিক্রেট। আজকের সমাজে তাকালেই দেখা যায় এই ভবিষ্যৎবাণী যেন বাস্তবে রূপ নিচ্ছে। স্কুল, কলেজ, বিশেষ করে পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমন কিছু দৃশ্য চোখে পড়ে যা একসময় সামাজিকভাবে কল্পনাও করা যেত না। কন্ডোমে খালি প্যাকেট, প্রকাশ্যে আলিঙ্গন। প্রশ্ন হলো, স্বাধীনতা কি এরই নাম? নিজেকে প্রকাশ করার স্বাধীনতা, সম্পর্ক গড়ার অধিকার নিশ্চয় আছে, কিন্তু সেটি যদি হয়ে যায় সীমা লঙ্ঘন, তাহলে তা আর ব্যক্তিগত থাকে না, তা সমাজের উপর প্রভাব ফেলে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আলাদা নয়। অনেক সময় আর্থিক সচ্ছলতাকে পুঁজি করে লাক্সারিয়াস লাইফস্টাইল এর নামে শালীনতার সীমা অতিক্রম করা হচ্ছে। সম্প্রতি এক স্ট্যাটাসে দাবি করা হয়েছিল, এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রায় 40% নারী শিক্ষার্থী দেহ ব্যবসার সাথে যুক্ত, যদিও এর সত্যতা যাচাই করা হয়নি এবং স্ট্যাটাসটি পরে সরিয়ে নেওয়া হয়। এমন ঘটনা বা অভিযোগ যদি সত্য হয়, তাহলে আমাদের সমাজ কোথায় যাচ্ছে? আর যদি মিথ্যা হয়, তাহলেও এই অভিযোগের জন্ম কেন হচ্ছে? এখানে মূল বিষয়টি একটি নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণের অভাব, আর সেটি এখন ক্রমশ রূপ নিচ্ছে শিল্প বা নতুন কালচারে। যেটা প্রশ্ন তোলে, এই পরিবর্তন কি সত্যি উন্নয়ন না অবক্ষয়? আমরা যদি সত্যি আধুনিকতা হতে চাই, তাহলে আগে দরকার চিন্তার আধুনিকতা, সংযমের সংস্কৃতি এবং অসুন্দরকে সুন্দর বলে মেনে না নেওয়ার সাহস। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণরাই দেশের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যদি নিয়ন্ত্রণহীন ও মূল্যবোধ শূন্য হয়, তাহলে জাতির ভবিষ্যৎও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এই কথাগুলো বলার কারণ একটাই, সচেতনতা তৈরি করা। আবরার ফাহাদদের মতো যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তারা যেন একা না থাকে। সমাজে পরিবর্তন দরকার, কিন্তু সেটা মূল্যবোধ ও সভ্যতার সীমারেখার মধ্যেই দেওয়া উচিত। এই কথাগুলো শুধু সমালোচনা নয়, এটি একটি প্রশ্ন, একটি আহ্বান। আমরা কি সত্যি এগোচ্ছি নাকি আমাদের মূল্যবোধ ফাঁপা হয়ে যাচ্ছে? যদি কেউ না বলে, তাহলে কিছুই বদলাবে না। সত্যি বলা এখন সাহসের কাজ, তবে সেই সাহসী ভবিষ্যৎ গড়তে পারবে। ধন্যবাদ।